বোন আলাপ তো অনেক দিন, মানে তখন আমাদের মধ্যে কোনো মানে প্রেমের সম্পর্ক ছিল না। আমার ফার্স্ট ছবি হিরালালের প্রিমিয়ারে আমাদের প্রথম আলাপ। থেকে গেছে লোকজন 3-4 দিন, 3-4 দিন না, 2-3 মাস থেকে গেছে, এটাও হয়েছে। থেকে আছি, সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে, আড্ডা হচ্ছে। এবার একটু তোমাকে ধরতে হবে। কি বলবো বলো, এই কথাও তো শুনতে হবে তোমাকে। ও এনজয় করে, হাসছে সবার সাথে করছে। 2 মাস পরে বলছে ও কেন আছে 2 মাস ধরে। এটা কি মানে? 2 মাস ধরে তো ভালোই এনজয় হলো সবাই মিলে। ও মুখের সামনে বলবে কি করে? আমি জানি না কারা এসেছিল, কারা দেখবে ইন্টারভিউ গুলো। না মানে আমিও তাদেরকে প্রচন্ড ভালোবাসি, থাকতে পছন্দ করি। হ্যাঁ মানে বুঝতে হবে। আমি আমার আছে ডাউট আছে যে আমরা হানিমুনেও একা যাব কিনা, আমার খুব ডাউট আছে এই বিষয়টায়। কত শুরু করলো আবার, ওকে শুরু থেকেই খুব ভালো লাগতো খুব। না নট ট্রু, ভুল বলছে। সত্যি কথা বলো। অ্যাকচুয়ালি মাঝখানে একটা টাইম ছিল যখন আমরা খুব একটা, আমাদের মাঝখানে এমন কিছু মানুষ ছিল যে যারা ওর কাছে এসে আমার নামে আমার বলতো, করতো, তো আমাদের মধ্যে একটু আমি অ্যাভয়েড করতাম, ও অ্যাভয়েড করতো। সময় নেশা করে থাকবে কোনো রকমের এটা নেওয়ার জন্য সোবার অবস্থা একদম করা উচিত না। আর যে যা বলছে শুনবে না, কানগুলো বন্ধ করে নেবে। হ্যাঁ, আর সবসময় মনে রাখবে চ্যানেল ইজ গড, প্রডিউসার ইজ গড, ঘরে ঘরে জি বাংলা। আমরা পুজোর সময় ম্যাডাক স্কোয়ারে গেছি ঘুরতে, র্যান্ডম লোকের সাথে আলাপ হয়েছে, তাদেরকে বাড়ি নিয়ে তাদের গাড়ি করেও সারা কলকাতা ঘুরেছে, দিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে চলে এসেছে। রাত্রিবেলা তারা ঢুকছে পুজোর সময়, সারা রাত থাকছে। আমরা এখনো তাদের নাম বলতে পারবো না, আমি কি নাম তাদের, আমি চিনি না তাদের, জাস্ট নিয়ে চলে এসেছে। এটা কি আমি 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 ওদেরকে চিনি, আর ওরা হয়তো ইন্টারভিউটা দেখবে আর তোকে খুব হেট করবে, কারণ ওরা পাওয়া যায়। আর আমি পার্সোনালি আমি খুব ডিফিকাল্ট একটা ছেলে থাকার জন্য, কোনো মেয়েই আমার মনে হয় না বেশি দিন আমার সাথে থাকতে পারতো। কিন্তু হ্যাঁ, অগোছালো শুধু নয়, আমি খুব এক্সেন্ট্রিক একটা পার্সোনালিটি। আমি সারাদিন অনেক কিছু করি। এবার ও খুব শান্ত, কিন্তু আমাদের মধ্যে অনেক সিমিলারিটিস আছে। যেরকম একদিন ট্রিগার হয় যে আমার মনে হয় যে আমার পুরো লাইফটা পুরো মেসি হয়ে রয়েছে, আমি অর্ধেক জিনিস খুঁজে পাচ্ছি না, এর পাল্লায় পরে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। আমি তখন আমার একটা ট্রিগার পয়েন্ট ওঠে, তখন আমার বেরোনো ফেরোনো থাকলে আমি সব ক্যান্সেল করে দিই, বেরিয়ে আমি ঘর গোছাতে শুরু করি। সেই দিনটা আমি পুরো পাগলের মতো ঘর গোছাই। তারপর উপর নির্ভর করে, হ্যাঁ মুডের উপর নির্ভর করে। হ্যাঁ, তো ওর দুটো গুণ আছে। ও রাস্তা দিয়ে কখনো সুস্থভাবে হাঁটতে পারে না, মানে ও 4 পাগেও পড়বেই এভরিডে, ও জানে পছন্দ করতো। আর ওর বাবা মার ক্ষেত্রে ওর বাবা মা কখনো কোনো ছেলেকে ওর এত ক্লোজ দেখেইনি। তো ওর বাবা মা একটা দিক থেকে রিলিফটি ছিল যে এবার মেয়ে, ওরা ভেবেছিল মেয়ে কোনোদিনও বিয়েও করবে না, সম্পর্কেও যাবে না। হ্যাঁ, কারণ আমি বাড়িতে বলেই দিয়েছিলাম যে আমি না এই ঝামেলাটার মধ্যে ঢুকতে চাইছি না। অনুভবকে পেয়ে মা বাবা একটু শান্তি, যে অনেকগুলো প্ল্যানিংস আছে। তো হোপফুলি নেক্সট ইয়ার এর দিকে যদি কিছু ভালো ইয়ে হয়, পুরোটাই ডিপেন্ড করছে আমাদের ক্যারিয়ার গ্রোথটা কিভাবে হচ্ছে না হচ্ছে। কারণ এটাও বিয়েই, মানে হ্যাঁ, সব আমরা একসাথে থাকি, খাই দাই, রান্না করি, অনেকটা সময়, অনেক কাজের স্ট্রেস। কলকাতা শহরে এমনি কাজ করা খুব কঠিন। টেলিভিশন করছে না বলেই আমি এই সময়টা হয়তো টেলিভিশনে একটা প্ল্যানিং করছি, এই কারণে যে বাই দ্য টাইম আমার টেলিভিশনটা শেষ হবে তখন এই দিকের যে আমরা সেট আপটা রেডি করছিলাম সেটা অনেকটা তৈরি হয়ে যাবে। বাড়িতে কেউ আমাকে কোনোদিন কাঁদতে দেখেনি, আমি কাঁদলেও বাথরুমে গিয়ে কাঁদতাম। আমি কোনো সময় আমার মা বাবা বুঝতে পারেনি যে আমি আমার মন খারাপ রয়েছে কিনা বা ইয়ে রয়েছে কিনা, কিচ্ছু বুঝতে পারতাম না, কারণ আমি প্রচন্ড চাপা। যদি আমার সম্পর্কে দেখো যে আমার খুব একটা রিলেশনশিপ বা কিছু হয়নি, সেইভাবে হয়নি, কারণ এই কারণে যে আমি আমার একটা নিজস্ব একটা ওয়ার্ল্ড বানিয়েছিলাম যেখানে ওর মতো করে গেছে, কে কার কথা শুনছে। মানে আমি হয়তো বললাম যে আমার বাড়িতে ওই দিন বেরোতে দেবেন, আমি গিয়ে দেখছি ওই দিন ও সকালবেলা আমার মার সাথে বসে গল্প করছে, আমি কাকে আটকাবো। এই মুহূর্তে যে দুজন মানুষের সাথে আড্ডা দিতে বসেছি, সেই দুজন মানুষ বলা যেতে পারে একে অপরের পরিপূরক, এবং বেশ কিছু বছর ধরে নিজেদের ভালোবাসার সম্পর্কে জড়িত, কিন্তু প্রথমবার আড্ডায় একসঙ্গে। অনুভব এবং অনুষ্কা, কেমন আছো আগে বলো? ভালো আছি, বেশ ভালো।
কেমন আছে? আমরা প্রথমবার আড্ডা দিচ্ছি না একসাথে, প্রথমবার ক্যামেরার সামনে আড্ডা দিচ্ছি একসাথে। প্রথমবার, হ্যাঁ চ্যানেলে প্রথমবার দিচ্ছি। খুব ভালো নেই, শরীর একটু খারাপ আছে, হ্যাঁ কাশি আছে, এই জন্য নাক দিয়ে কথা বলছি, একটা কান বন্ধ আছে। তো না তুমি থাকলে ঠিক হুটোপাটাটা না হলে জমে না, কিন্তু আজকে আমার সত্যি খারাপ লাগছে ভীষণ। আমি অনেকদিন ধরেই বলছিলাম এই জন্য, ইন্টারভিউটাও আমাদের পেছোতে পেছোতে, হ্যাঁ কারণ শুটিংয়ে ছিলাম, শুটিংয়ের পর থেকে এই সর্দি কাশি সবকিছু নিয়ে, কিন্তু আজকে একটু বেটার লাগছে, এই জন্য আড্ডা মারতে মজা হচ্ছে। হ্যাঁ আচ্ছা, প্রথমে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে দুজনকেই যে এই যে ভালোবাসার সম্পর্ক শুরুটা কিভাবে, বন্ধুত্বটা শুরুটা কিভাবে, কে বলবে? অনুষ্কা। এটা বলতে গেলে যে পুরো ইন্টারভিউটাই এটা নিয়ে কথা বলতাম। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আলাপ তো অনেক দিন, মানে তখন আমাদের মধ্যে কোনো মানে প্রেমের সম্পর্ক ছিল না। আমার ফার্স্ট ছবি হিরালালের প্রেমিয়ারে আমাদের প্রথম আলাপ হয়, সেটা প্রায় কত বছর হলো, হিরালালের প্রেমিয়ার অলমোস্ট 5-6 বছর আগে। তো আমার প্রেমিয়ারে এসেছিলো, ওখানে প্রথম আলাপ হয়। তার এক সপ্তাহ পরে ওর সেকেন্ড ছবি তো সহবাসে রিলিজ থার্ড ছবি ইয়ে ছিল, রিলিজ হওয়ার কথা ছিল। তো আমরা প্রিমিয়ারে সেটা নিয়ে কথা বলছিলাম। তো তারপর থেকে আমাদের জাস্ট এই, যেহেতু অলমোস্ট সেম টাইমে আমরা ইন্ডাস্ট্রিতে এসেছি, ও একটু আগে, আমাদের অনেক কমন ফ্রেন্ডস ছিল, তো দেখা হতো, প্রেমিয়ার্সে দেখা হতো, মাঝে মাঝে আমার কিছু কাজ বেরোলো বা ওর কিছু কাজ বেরোলো, কথা হতো। তো এটা দিয়েই আমাদের শুরু না, মানে এরকম ভাবেই ছিল। কোনো দিনই ভাবিনি মানে এরকম কিছু হতে পারে বা কিছু, বা আমাদের মাঝখানে যে মানুষগুলো ছিল তাদের জন্য সব থেকে শকিং ছিল, কারণ ও আর আমি একদম মানে আলাদা। ও একটা দিল্লিতে বর্ন অ্যান্ড ব্রট আপ একটা ছেলে, আমি একদম খাঁটি কলকাতার একটা মেয়ে, মানে আমাদের কালচার্স, বেড়ে ওঠা সবকিছু ভীষণভাবে আলাদা। তো তারপরটা তুমি বলো। কি ভালো সিরিয়াল হয় না গল্প, সিরিয়াল নিয়ে ক্লু দিলাম, হ্যাঁ। হ্যাঁ তারপর আমাদের কথা হতে শুরু করলো, আবার ওকে শুরু থেকেই খুব ভালো লাগতো। খুব না, নট ট্রু, ভুল বলছে, সত্যি কথা। অ্যাকচুয়ালি মাঝখানে একটা টাইম ছিল যখন আমরা খুব একটা, আমাদের মাঝখানে এমন কিছু মানুষ ছিল যে যারা ওর কাছে এসে আমার নামে আমার বলতো, করতো। তো আমাদের মধ্যে একটু, আমি অ্যাভয়েড করতাম, ও অ্যাভয়েড করতো, তো একটু ডিস্টেন্সই ছিল। তো তারপর আমরা একটা শুটিং করতে যাই একসাথে। হ্যাঁ আমরা শুট করেছি, সেটা আমি জানি না আমাদের বাচ্চা হয়ে যাওয়ার পর হয়তো এই সিনেমাটা বেরোবে, কিন্তু এই সিনেমাটা পেছোতে পেছোতে এখন অনেক দিন হয়ে গেছে। সাজঘর, আমার বাবা ডিরেক্ট করা, বোমবাদা, অঙ্কুশ, ঐন্দ্রিলা, খুব বিগ বাজেট ফিল্ম। আমরা অনেক দিন একসাথে কাজ করেছি, তো সেখানেই একটা ভালো লাগা, বন্ডিং, প্রেম বলতে পারো। আস্তে আস্তে বড় কথা, ওর আর আমার মধ্যে যেটা আমি ওকে ভাবতাম যে ও যেরকম মানুষ বা ও আমাকে ভাবতো আমি কিরকম মানুষ, সেটার একটা সম্পূর্ণ ভুল ধারণা আমরা দুজনের উপর তৈরি করে রেখেছিলাম। সেটা যখন আমরা একসাথে শ্যুট করলাম, একসাথে টাইম স্পেন্ড করলাম, তো সেটা আমরা দেখলাম যে একদমই আমি যেটা ভাবছি ওর সম্পর্কে সেটাও না, ও যেটা ভাবছে আমার সম্পর্কে সেটাও না, একদমই এগুলো পারিপার্শ্বিক চাপে তৈরি হয়েছিল। হ্যাঁ, তো আর আমরা তো সবসময় ইন্ডাস্ট্রিতে একটা বাইরে একটা অন্যরকম ভাবে থাকি, আর আসল মানুষটা তো সবারই একটু হয়। তো যখন ওই আসল মানুষটাকে আমরা দুজনের ছিলাম, তখন একটা আলাদা বন্ডিং তৈরি হলো। এবার আমার ক্ষেত্রে যেটা ছিল যে হয়তো শুটিংয়েই হচ্ছে, পরে এটা কন্টিনিউ হবে কিনা, বা হয়তো আবার আউটডোর থেকে ফেরার পর ওর মতো থাকবে, আমি ওর মতো থাকবো। এটা যে এতটা এরকম ভাবে একটা লাইফ টাইমের সম্পর্ক হয়ে যাবে, এটা সত্যিই ভাবিনি। তারপর কি গুণ পছন্দ হয়েছিল অনুষ্কার যে মনে হচ্ছিল না এর সঙ্গে থাকা যাবে লাইফ টাইম? ও না খুব উইয়ার্ডলি আমার মতন, এটা আমার খুব ভালো লাগে। একদম আমাদের কোনো মিল নেই, আবার এমন এমন জায়গায় মিল আছে যে মিলগুলো খুব রেয়ারলি পাওয়া যায়। আর আমি পার্সোনালি আমি খুব ডিফিকাল্ট একটা ছেলে থাকার জন্য, কোনো মেয়েই আমার মনে হয় না বেশি দিন আমার সাথে থাকতে পারতো। কিন্তু হ্যাঁ, অগোছালো শুধু নয়, আমি খুব এক্সেন্ট্রিক একটা পার্সোনালিটি, আমি সারাদিন অনেক কিছু করি। এবার ও খুব শান্ত, কিন্তু আমাদের মধ্যে অনেক সিমিলারিটিস আছে। যেরকম আমরা দুজনেই খুব ওভার ডেডিকেটেড নই, মানে ওভার ডেডিকেটেড মানে সারা দিন আমরা যে অভিনয়ের ট্রিটমেন্ট আর গ্রামার নিয়ে গল্প করার লোক পার্টি নই। আমরা দুজনেই প্রচণ্ড সিনেমা দেখতে ভালোবাসি, আমরা দুজনেই প্রচণ্ড বই পড়তে ভালোবাসি। এবার ও যে, আমি বাংলা পড়তে পারি না এখনো ভালো করে ফ্লুয়েন্টলি, কিন্তু ওর যতটা বাংলা উপন্যাসের ওপর ছিল, এবার আমাদের মধ্যে না এক্সচেঞ্জ করার মতো অনেক কিছু ছিল।
যে একটু আমি ওর থেকে শিখেছি, একটু আমার থেকে শিখেছে, এই করতে করতেই আমাদের একটা, এই জন্য কোনোদিনও বোরডামটা আসেনি, গল্প করার সবসময় অনেক কিছু ছিল। আর তোমার অনুভবের কি পছন্দ হয়েছিল? অ্যাকচুয়ালি মানে বিষয় আমার ক্ষেত্রে না খুব গ্র্যাজুয়ালি ব্যাপারটা ডেভেলপ করেছে যে গুড লুকস পছন্দ হয়েছিল, গুড লুকস, গুড লুকস, গুড লুকস। না অ্যাকচুয়ালি যেটা হয়েছে, হ্যাঁ প্রথম যেটা মানে যেটা কি বলবো কি ফ্যাক্টরস যদি বলি, যে আমাদের দুখানা জিনিসের এখনো অবধি, মানে আমাদের অলমোস্ট 2.5 বছর হয়ে গেল রিলেশনশিপের, তো এখনো অবধি আমাদের 90% অফ দ্য টাইম হয় আমরা সিনেমা নিয়ে কথা বলি, না আমরা খাবার নিয়ে কথা বলি। তো এই দুটোই, ফিল্ম আর ফুড হচ্ছে আমাদের জীবনে, মানে খাদ্য রসিক না, মানে আমরা হচ্ছে খাবারের জন্য জীবন দিয়ে দিয়েছি এরকম টাইপের। মানে আমরা 16 ঘন্টা শুটিং করে ফেরার পর বাড়িতে বিরিয়ানি রান্না করছি দুজন মিলে, মানে এরকম। খাওয়ার জন্য পুরো যে বাড়িতে ফিরে যে কোনো মানুষ বলবে যে ভাই যা আছে দিয়ে দাও, আমরা সেটা না, আমরা যে খাবো তো বিরিয়ানি বানিয়ে ফেলি, মাংস আছে ভাত আছে তো বিরিয়ানি বানাই। এরকম তো আমরা রান্না করি, প্রচুর রান্না করি। আর প্লাস আমরা বাইরেও যত টাকা খাবারে খরচা করেছি, আমার মনে হয় একটা বাড়ি কি হয়ে যেত এতদিন। মানে আমরা কোথাও ঘুরতেও গেলে আমাদের পুরো ওটা লিস্টিং করা থাকে যে ওই শহরের কি কি বেস্ট রেস্টুরেন্ট আছে, কোথায় আছে, সেই রেসিপিগুলো বাড়িতে এসে রিক্রিয়েট করা। তো আমাদের আলাদা লেভেলে এটার, মানে বাড়ির লোকেরাও বিরক্ত হয়ে যায় যে কত এনার্জি থাকতে পারে। মানে এটা বোঝানো ডিফিকাল্ট কি, মানে কোন এক্সট্রিমে আমরা চলে এবার সেটা কি ওরও ছিল আমারও ছিল, এবার একসাথে হওয়াতে ব্যাপারটা আরো বেশি হয়ে গেছে, যে সেটাই আর কি। তো এই সিনেমা আর খাবার নিয়ে অর্ধেক সময় কথা হতো। আর সেকেন্ডলি আমি যেটা ওর ক্ষেত্রে, যেটা আমার সব থেকে কি বলবো, মানে এই সম্পর্কটা আমি খুব অন্যরকম একটা মেয়ে ছিলাম। মানে এটা বোঝানো খুব ডিফিকাল্ট যে আমি, তোমরা যদি আমার সম্পর্কে দেখো যে আমার খুব একটা রিলেশনশিপ বা কিছু হয়নি, সেইভাবে হয়নি। কারণ এই কারণে যে আমি আমার একটা নিজস্ব একটা ওয়ার্ল্ড বানিয়েছিলাম, যেখানে আমার মা বাবা, আমার কয়েকজন হাতে গোনা বন্ধু বান্ধব, আর আমি যাদের সাথে এই সিনেমার জার্নিটা আমার শুরু হয়, তাদেরকে নিয়ে আমার একটা ফ্যামিলি ছিল। তো আমার মনে হতো যে আমি তো প্রচণ্ড ভালো রয়েছি এই সব কিছুর মাঝখানে, আবার একজন নতুন মানুষকে জীবনে আনা, যাকেই পুরো আমার কি কি বিষয়ে প্যাশন রয়েছে, আমার কি কি বিষয়ে প্রায়োরিটিস রয়েছে, এই সবটা বোঝানো। সে শান্ত প্রকৃতির মানুষ, হ্যাঁ, ঝামেলায় যেতে চাইনি বলে আমি সবসময় যে টুকটাক একটু প্রেমের দিকে গেলেও আমি না সবসময় পিছিয়েই এসেছি, বা সেই তাকে খুব একটা আমার বাউন্ডারির ভেতরে আমি আসতে দিতাম না কোনো সময়। ধরো বাইরে ধরো টুকটাক যেটুকু ইয়ে হয়েছে। কিন্তু ওর ক্ষেত্রে যেটা হয়েছে যে ও প্রথম কথা, আমার কোনো ব্যারিয়ার, আমার কোনো কিছু প্রথম থেকেই ও কোনো পাত্তা দেয়। আমি আমার মতো বলছি, হ্যাঁ আমি আমার মতো বলছি যে আমি এটা করব না, বা এটা আমার বাড়িতে অ্যালাউ করবে না, ও ওর মতো করে গেছে। কে কার কথা শুনছে? মানে আমি হয়তো বললাম যে আমার বাড়িতে ওই দিন বেরোতে দেবেন, আমি গিয়ে দেখছি ওই দিন ও সকালবেলা আমার মার সাথে বসে গল্প করছে, আমি কাকে আটকাবো? তো এটা হচ্ছে বিষয়। আর সেকেন্ডলি যেটা, এরকম ছেলেকে কিভাবে দূরে সরিয়ে রাখা যায় বলো? ও আমার কোনো মতামত নেওয়ার খুব একটা প্রয়োজনই বোধ করেনি, যে আমি খারাপ শুনতে লাগছে না, আমার ভাবতেই যে আমি কি রিলেশনশিপে ততদিনে আমাদের 6 মাস পেরিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে ততদিন না, সেটা তার থেকে বড় কথা। ও যে সব থেকে যেটা ওর ব্যাপারে ভালো ব্যাপার, যে ও ডে 1-এও যে কথাগুলো আমাকে বলতো, ও আজকে 2.5 বছর হয়ে গেছে, হোপফুলি নেক্সট আরো 25 বছর ও সেমই রয়েছে। মানে ও একটা কথাও চেঞ্জ হয়ে যায়নি, বা মানে হয় না যে একটা শুরুর দিকে মানুষ একরকম থাকে, পরে বিহেভিয়ারটা পাল্টাতে শুরু করে, ওর সেটা হোপফুলি এখনো অবধি হয়নি, হোপফুলি পরে হবে না। তুমি থাকো। আচ্ছা, যখন দুজনে ঠিক করলে মানে রিলেশনে যাবে, দুই বাড়ি থেকে কি মেনে নিয়েছিল? হ্যাঁ, আমার বাড়ি থেকে তো ওকে আগে থেকেই খুব পছন্দ করতো। ইনফ্যাক্ট আমার বাবা ওর অনেকটাই ওকে চিনতো, ওর সাথে অনেক বেশি আলাপ ছিল সাজঘরের সময়। আমি ওর থেকে একটু দূরে দূরে থাকতাম, কিন্তু ওকে আমার বাড়ি থেকে তো শুরু থেকেই খুব পছন্দ করতো। আর ওর বাবা মার ক্ষেত্রে ওর বাবা মা কখনো কোনো ছেলেকে ওর এত ক্লোজ দেখেইনি। তো ওর বাবা মা একটা দিক থেকে রিলিফটি ছিল যে আমার মেয়ে
ওরা ভেবেছিল মেয়ে কোনোদিনও বিয়েও করবে না, সম্পর্কেও যাবে না। হ্যাঁ, কারণ আমি বাড়িতে বলেই দিয়েছিলাম যে আমি না এই ঝামেলাটার মধ্যে ঢুকতে চাইছি না। অনুভবকে পেয়ে মা বাবা একটু শান্তি, যে যা না, পাচ্ছি ঠিক আছে। সেটা নয় বিষয়টা, এই যে ছেলে তো ভালো পেয়েছে, তাহলে শুধু শুধু ছেলে না, শুধু মানে অনুভবের পুরো ফ্যামিলি, মানে ওর মা বাবা বোন প্রথম থেকেই এতটাই মানে আমাকে প্যাম্পার করেছে। বা এই যে আমিও মানে আমি হয়তো এমনিতে খুব শান্ত, কিন্তু মানে আমারও অনেক কিছু রয়েছে। মানে আমি খুব মানে আমার মা বাবা কোনো কিছুতেই আমাকে কোনোদিন আটকায়নি। তো সেক্ষেত্রে আমার অভ্যেসটাও ওরকম। বা আমার লাইফে অনেকগুলো প্রায়োরিটিতে অনেকগুলো মানুষ ছিল। এবার ওরা সবাই সেই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে পেরেছে। ওরাও মানে আমি জানি না কিভাবে এত তাড়াতাড়ি আমাকে বুঝে গেছে যে আমি কিরকম, বা শুরু থেকেই এখন আমার মনে হয় যে আমি ওদের কয়েক জন্ম ধরে চিনি। মানে আমাদের মধ্যে ইয়েও হয়, ঝগড়াও হয়, মনোমালিন্য হয়, আবার যেরকম একটা নর্মাল ফ্যামিলিতে হয়, যে এই বোঝার ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয়েছে। এবার আমার মা বাবাও দেখলো যে এমন একটা ফ্যামিলি যে ওকে এত ভালোভাবে বুঝতে পারছে আমার সমস্ত কিছু। হ্যাঁ, আমি একটাই মেয়ে, আমার জ্যাঠা জেম্মারও কোনো ছেলে মেয়ে নেই, আমি পুরো ফ্যামিলিতে একা। তো দূরে খুব প্যাম্পার্ড। হ্যাঁ, তো যার জন্যই এইটা আমার জন্য খুব দরকার ছিল। মানে এমন আমাকে যদি কেউ না বুঝতো সেই ফ্যামিলিতে অ্যাডজাস্ট করা আমার পক্ষে খুব মুশকিল হতো। আচ্ছা, লিভ ইন রিলেশনশিপে আছো? সেরকম নয়, মানে আমি এখানেও থাকি, বাড়িতেও থাকি, মিলিয়ে থাকি। সামাজিক বিয়েটার প্ল্যান কি আছে? মানে নাকি এখন চুটিয়ে কাজ মেজরলি কাজ পাগল করে রেখেছে দেবেই। কিন্তু আমাদের ক্যারিয়ার ওয়াইজে অনেকগুলো প্ল্যানিংস আছে। তো হোপফুলি নেক্সট ইয়ার এর দিকে যদি কিছু ভালো ইয়ে হয়, পুরোটাই ডিপেন্ড করছে আমাদের ক্যারিয়ার গ্রোথটা কিভাবে হচ্ছে না হচ্ছে। কারণ এটাও বিয়েই, মানে হ্যাঁ, সব আমরা একসাথে থাকি, খাই দাই, রান্না করি, অনেকটা সময় অনেক কাজের স্ট্রেস। কলকাতা শহরে এমনিই কাজ করা খুব কঠিন, কারণ যে ধরনের প্রফেশনালিজম বা প্যাশন দিয়ে আমরা করি সবাই তো করে না। এবার তাতে আমাদের ফ্রাস্ট্রেশনসও হয়। তো একটা লিখিত যখন একটা লোকজনকে ডেকে খাওয়ানো, এমনি লোকজনকে ডেকে খাওয়ানোর ব্যাপারটা আমরা দুজনেই খুব একটা মানে পছন্দও করি না, এনজয় করি না। কিন্তু যাই হোক, আমি ফ্যামিলির একটা ছেলে, ওটা হয়তো করতেই হবে। কিন্তু হ্যাঁ, যেরকম আছি ওরকমই থাকবো। ওর মা বাবারও ইচ্ছা একটাই মেয়ে, ওর মা বাবারও একটা ইচ্ছা আছে। আমার মা বাবার অনেক বেশি, কারণ আমি মানে আমার পুরো ফ্যামিলিতে প্রথম ছেলে হয়েছিলাম, অনেক বছর পর ছেলে। মা বাবার স্বপ্নটা তো পূরণ করতে হবে। তো সেইখানেই আমরা নেক্সট ইয়ার হয়তো করবো কিছু একটা। শুনিয়ে দিল যে শোনো, কভারেজের চিন্তা করো না, ঠিক আছে? কলকাতায় না 90% চান্স কলকাতায় করবো না বিয়ে। শুনিয়ে দিল এটা খুব বাজে। একটা ছোট্ট করে এস্থেটিক ছবি দেখবে একটা ইনস্টাগ্রামে হুট করে আসছে, হঠাৎ করে এটা খুব চান্সেস আছে। ভালো লেগেছিল রণবীর আলিয়ার বিয়েটা। 26 জনকে ডেকে বাড়ির ছাদে জাস্ট একটা ইনস্টাগ্রামে ছবি পোস্ট, বাস। কিন্তু বাড়ির লোক ছাড়বে না, দেখা যাক। খরচা করবো না বললে হবে না, খরচা আছে। তো আমরাও সেভিংই করছি এখন একটু সেভিংসটা করে না। আচ্ছা, দুজনের মধ্যে যেটা দেখছি যে মানে ও তো খুব শান্ত, ঝগড়াটা কে করে তাহলে? ঝগড়া কি হয় বা রাগ পুষে রাখা? হ্যাঁ, ঝগড়া হয়, প্রচুর ঝগড়া হয়। ও যেটাকে ঝগড়া ভাবে সেটা কিন্তু ঝগড়া নয়। আমি আগে থেকে বলছি, ঝগড়া হয়ই না। ওর একটুখানি যদি আমি বলি এটাকে কি হলো, ওটার মনে হয় ঝগড়া, কারণ ও ঝগড়া এক্সপিরিয়েন্সই করেনি, ও কাঁদতে শুরু করে দেয়। এই জন্য ওর সাথে ঝগড়া করাই যায় না ওর সাথে। ওই অন্য জায়গায় ইমোশনাল নয় কিন্তু তোমার সঙ্গে, মানে হ্যাঁ, ওর ব্যাপারটা অধিকার আছে, তাই না? না, অনেক মানুষ হয় এমনি ইমোশনাল। না, আমি না একদম, আমি বলছি তোমাকে, আমি না ইমোশনাল তো অবভিয়াসলি, ইমোশনাল না হলে কেউ এই কাজটাকে বেছেই নিত না, যে কাজটা আমরা। না, ও প্রচুর, ওর ইমোশনে ছেড়ে দাও, ওর পুরো লাইফটা চলে ইমোশনে, ওর পুরোটা ইমোশন ড্রিভেন। দেখায় না ওরকম, ওর দেখায় ওরকম যে ও পুরোটাই ইমোশনে চলে। আমি বরং ওর থেকে অনেকটা বেশি প্র্যাকটিক্যাল। কিন্তু আমি যেটা ছিলাম আমার লাইফে, ওই মা বাবা, আমার পিসি, আমার কয়েকটা কাজিন দাদা রয়েছে, আর আমার 2-1 বন্ধু বান্ধব ছাড়া বাকি, এবং তাদের ক্ষেত্রেও আমি না ছোটবেলা থেকে আমার বাড়িতে কেউ আমাকে কোনোদিন কাঁদতে দেখেনি। আমি কাঁদলেও বাথরুমে গিয়ে কাঁদতাম। আমি কোনো সময় আমার মা বাবা বুঝতে পারেনি যে আমার মন খারাপ রয়েছে কিনা বা রয়েছে কিনা, কিচ্ছু বুঝতে পারতাম না, কারণ আমি প্রচন্ড চাপা।
আমি এক্সপ্রেসই করতাম না। এবার আমি কীরকম মেয়ে ছিলাম যে ধরো তোমার সাথে আমার প্রচণ্ড ভালো বন্ধুত্ব, আমি রোজ তোমার সাথে কথা বলি, তুমি হঠাৎ করে কোনো একদিন আমার সাথে কথা বলছো না, আমি মরে গেলেও তোমাকে গিয়ে কোনোদিন জিজ্ঞাসা করতাম না যে তুমি আমার সাথে কেন কথা বলছো না। আমি হয়তো ভেতরে কষ্ট পেয়ে মরে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করবো না। আমার মনে হতো যে আমার সাথে কথা বলছো না, আমিও বলবো না, এরকম ছিলাম। কিন্তু ওর সাথে থাকার পর আমার ওই ইমোশনের মানে হয় না বহিঃপ্রকাশটা অনেক বেশি হয়েছে, যে আমি ওটা যে আমার এটা খারাপ লাগছে বা আমার এখন মন খারাপ করছে বা আমার একটু মন খারাপ করলেও ও সামহাও বুঝতে পেরে যায়, তো সেটার ওইটা আমার অনেক বেশি হয়েছে। আমি চাপটা প্রথমত বেশি ছিল, মানে তো কিছুই বলছে এক্সপ্রেস কোনো কিছু, হ্যাঁ ওর ভালো লাগে এটা। মানে আমি নিজে তুমি যখন একটা মানুষকে চেনো না, অনেক মানুষ অন্যরকম হয়। প্রথমত তোমার মাথা থেকে যে কোনো সম্পর্কে ঢোকার আগে বা নিজে মেন্টালি প্রিপেয়ার হওয়ার আগে একটা জিনিস মাথায় রাখা উচিত যে প্রত্যেকটা মানুষ অন্যরকম। তুমি যদি সেটা মাথায় রেখে তার সাথে একটা সম্পর্কে যাও, সেটা তোমার জন্য খুব সুস্থ। তুমি যদি ওর থেকে একটা সব কিছু নর্মাল মানুষ যেরকম হয় সেটা যদি এক্সপেক্ট করো, তাহলে তোমার মধ্যে কোনোদিনও দুটো মানুষ একসাথে থাকতে পারে না। সবার মধ্যে একটা ইউনিকনেস আছে, একটা ইমোশন দেখানোর ওয়ে আছে। আমি যে পার্সোনালিটিটা লোকের জন্য সামনে প্লেস করি, সেরকম তো আমি বাড়িতে নই। মানে আমি যখন শান্ত মাথায় যখন টিভি দেখি, আমি কারোর সাথে কথাও বলি না হয়তো, মানে আমি চুপ করে বসে থাকি। তো এইটা এবার ও যদি বলে ও বাবা আমি তো তোমাকে তখন দেখেছিলাম, তুমি কি সব কথা কেন জোক মারছো না, জোক করো, হাসাও আমাকে, তাহলে তো খুব প্রবলেম বিষয়টা। তো যখন একটা মানুষ আপসেট হবে, তো কেন আমি ভাববো কি ও মা আপসেট হয়ে গেল, তাহলে সবাইকে ডিল করার ওয়ে আলাদা হয়। মানে ওর সঙ্গে কথা বলেছি তখন কিন্তু এতটা মনে হয়নি, বা বেশ সেটা থাকা দরকার, মানে ওরটা বোঝা যায় ও ভীষণ ওরটা ইনস্ট্যান্ট, মানে ওরটা হচ্ছে যে ওর মন খারাপ হ্যাঁ ওর রাগ হবে, ওর হবে, ওর তখনই বলবে, ও তখনই চিৎকার করবে, আবার একটু পরে ভুলেও যাবে, ঠিক হয়ে যাবে। আর আমার হচ্ছে যে আমার এখন রাগ হলো, আমি এটা এখন বলবো না, আমি 7 দিন পর একটা মোমেন্ট খুঁজে বলবো যে ওই দিন তুমি এটা করেছিলে আমার সাথে, ভুলে গেছে যে কবে কোথায় এটা কখন। খুব চাপের, এটা খুব চাপের। আমি ওই হেডেকটাই, আমি ওই মাথায় ওই হেডেক আমার মেমোরি স্পেসেই আমি ওটা রাখতে চাই না। আমি চাই ওই ইনস্ট্যান্টলি সলভ। রাগ হলো এখন আমি নর্মাল, কিন্তু আমি এটা মকায় থাকি যে ওইটা আমি বলবো। চাপে তোমাকে ডায়েরিতে লিখে রাখতে হবে একদিন এইটা হয়েছিল। হ্যাঁ খুবই চাপে, কিন্তু আমি না খুব ভালো রুম সেন্স করতে পারি। মানে এখন যদি ধরো কোনো একটা কথায় তোমার খারাপ লাগলো, তোমার হালকা একটা এক্সপ্রেশন চেঞ্জ হবে, এটা কিন্তু আমার মাথায় থাকবে, বুঝে যায়, আর আমাকে খোঁজাতে থাকে কি হচ্ছে কারণ আমি জানি কিছু একটা তখন হয়েছিল, কিছু একটা আমি হয়তো অনেক কিছু আমি ইয়ার্কিতে বলি, কিছু একটা যদি আমি ভুল বলি, আমি বলেই রিয়েলাইজ করি যে আমি ভুল করেছি। এবার আমি পরে ওটাকে ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করি, সবার সাথেই করি যেটা আমি সবার সাথে করি। আচ্ছা কি বেশি রোমান্টিক? ও তো বেশি এক্সপ্রেসিভ রোমান্টিক, মানে এক্সপ্রেসিভ বলেই তো, মানে আমি তো মানে একটু হ্যাঁ, মানে এখন আমি অনেক বেশি আগের থেকে হ্যাঁ ওর পাল্লায় পড়ে অনেক বেশি এক্সপ্রেসিভ হয়ে গেছি। আগে আমি একটু মানে এতটা বলে দেবো থাক, একটু কম বলি, একটু এটা ছিলাম আর কি। তো না এখন শান্ত নেই ও, কিন্তু শান্ত বানিয়ে দিয়েছে অনেকটাই। ও মানে আগের পার্সোনালিটি আর এখন পার্সোনালিটি মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে। ঠিক আছে, মোটামুটি একে অপরের জন্য পরিপূরক তোমরা। একজন বক্তা একজন শ্রোতা তো হতেই হবে, তাই না? না কথা বলি, আমিও খুবই কথা বলি। আমি বাইরের লোকের সাথে একটু কম কথা বলি, বা মিশে গেলে ও ঠিক আছে, মিশে যাওয়ার পর হ্যাঁ আমি কথা বলি, বা আমি শুটিং এ বা আমার খুব ধাপে ধাপে খোলে, মানে ওর অনেক লেয়ার খোলেও। মানে আজকে ওর ধরো বেস্ট অফ দ্য ফ্রেন্ডস, ওদের সাথেই হয়তো অনেক কথা বলছে না, আবার তার মধ্যে হয়তো একটা জন আছে যাকে হয়তো পরে চিনেছে, তার কাছে বেশি খুলে গেছে। তো ওরা খুব স্পেসিফিক বেছে কার কাছে কি বলবো না বলবো। আচ্ছা সোমবার ধারাবাহিকে আসার কথা, ধারাবাহিকের ইচ্ছাটা মানে হঠাৎ করে? ধারাবাহিকের ইচ্ছে বলতে আসলে আমি তো আমার প্রথম ছবি রিলিজ করেছে প্রায় 5-6 বছর হয়ে গেল। তো তখন যখন প্রথম ছবি এসেছিল তখনই আমার কাছে অনেকগুলো পরপর ধারাবাহিকের অফার এসেছিল। এবার সেই সময়টা আসলে আমার বা ওরও ইন্ডাস্ট্রিতে স্কুলিংটা প্রথম থেকেই খুব অন্যরকম হয়েছে। মানে ও তো একটা ছোটোবেলা থেকেই তাও এই ব্যাকগ্রাউন্ডের মধ্যেই ছিল, আমি তো একদমই থিয়েটার করেছি কিছু বছর।
কিন্তু আমি শুরু থেকেই যে আমার অরুণ রয়ের হাত ধরে আমার ইন্ডাস্ট্রিতে আসা, তো শুরু থেকেই না আমার সিনেমার ক্রাফটিংয়ের সাথে আমি খুব বেশি জড়িয়ে গেছিলাম। তাই মানে আমি কোনোদিনই শুধু অভিনয় করিনি, মানে আমি আমার ফার্স্ট ডে অফ শুটিংয়ে আমি নায়িকা যে ছবি, সেই ছবিতে ফার্স্ট ডেতে আমাকে 100টা জুনিয়র আর্টিস্টকে আলতা পরাতে হয়েছিল। ওটা হচ্ছে যে তুমি এমনি এমনি তুমি এখানে হিরোইন হয়ে যেতে পারো না। তো সেইটা এবার আমি বরাবরই আমি বিহাইন্ড ক্যামেরাও প্রচুর কাজ করতাম, তো আমি ওই সিনেমা রিলেটেড কাজের সাথেই জড়িয়েছিলাম। তো সেই সব করতে গিয়ে আমার তখন ধারাবাহিক করা হয়নি। তারপরে বহুদিন কেটে গেছে, মাঝখানে অনেকবার কথা হয়েছে আমার চরিত্রটা পছন্দ হয়নি, বা অন্যদের দিক থেকে কিছু প্রবলেম হয়েছে, কিছু না কিছু করে হয়নি। ধারাবাহিকটা ভীষণ হেক্টিক শিডিউল। ও মাঝখানে সিরিয়ালে ছিল একটা লম্বা শিডিউলে, তারপরে বলেছে আর করবো না। হ্যাঁ, তো আমরা ওটা ডিসাইড করেছি যে আমরা অ্যাট এ টাইম দুজন টেলিভিশন করবো না, যদি করিও যে করলে তাহলে মানে বাকি সবকিছু, কারণ আমাদের মেজর জিনিস যেটা মানে ওটার জন্যই বলছি, ওর কন্টিনিউশনই বলছি যে আমরা দুজনেই কোনোদিনও টেলিভিশনে ক্যারিয়ার বানাতে চাই না। যতই ভালো হোক, যতই মানে পরিচিতি হোক, আমি পার্সোনালি এটা লোকজনকে বোঝাতেই পারি না যে অভিনেতারা বা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে তারা শুধু পপুলারিটির জন্য কাজ করছে না, অনেক সময় প্যাশন ইনভলভড আছে, অনেক লোকেদের আছে। আমার ব্যক্তিগতভাবে ওরটা আমি বলছি না, মানে আমার দিক থেকে বলছি, আমার জন্য এই পপুলারিটি আর ফেমটা হচ্ছে লিস্ট ইম্পর্টেন্ট এই পুরো জিনিসটার মধ্যে। আমার আমি এই প্রসেসটা এনজয় করি, আমার কাজটা ভালো লাগে। আর এটা এবার টেলিভিশনের ক্ষেত্রে যেটা হয় যে অনেকটা সময় এর পেছনে দিতে হয়, অনেকটা, পুরোটাই বলতে গেলে। হ্যাঁ, আর অন্য কিছু করা যায় না। আর আমি অন্য কাজগুলো করতে খুব ভালোবাসি। এবার ও যদি এখন টেলিভিশনের মধ্যে ব্লক হয়, যেটাও হবে, তখন আমি এদিকটা অনেকটা ম্যানেজ করতে পারবো। এবার দুজনেই যদি আমাদের মেন উদ্দেশ্য থেকে না ঘাটলেই হলো, আমাদের মেন যে মোটিভটা কাজের সেটা না ঘাটলেই হলো। সেটাই, মানে আমরা নিজে ধারাবাহিকে যাওয়া মানে পুরো ব্যস্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘরটা তোমাকে মোটামুটি অনেকটা সামলাতে হবে। ও যখন করেছে তখন তো আমি করেছি। তো সেটাই যে আমরা নিজেদের মতো করে একটা নিজস্ব সেট আপ রেডি করার চেষ্টা করছি। এবার আমাদের সাথে আরো অনেকে রয়েছে, যে আরো অনেকজন রয়েছে যারা মানে আমরা, ও আর আমি নই শুধু, আমাদের সাথে আরো বাণীব্রত বলে একজন আছে, সে তো আমরা তিনজনই একসাথে করছি, রাজ বলে আর একজন আছে। তো এবার ওরা রয়েছে এবং ও এই সময় টেলিভিশন করছে না বলেই আমি এই সময়টা হয়তো টেলিভিশনে একটা প্ল্যানিং করছি, এই কারণে যে বাই দ্য টাইম আমার টেলিভিশনটা শেষ হবে তখন এই দিকের যে আমরা সেট আপটা রেডি করছিলাম সেটা অনেকটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে ব্যালেন্স করে করা পুরো ব্যালেন্স, মানে আগে প্রথমে প্রি প্ল্যান জিনিসটা, কারণ আমাদের লাইফে ওই আমরা মানে সিনেমা বানানো বা ওই মেকিং বা ওই পুরো প্রসেসটার মধ্যে থাকাটা আমাদের দুজনের জন্য খুব ইম্পর্টেন্ট। মানে ওইটা ছাড়া আমরা থাকতে পারবো না। মানে আমি টেলিভিশন করছি, আমি মেন্টালি এটা জানি যে আমার বাড়িতে একটা সিনেমা তৈরি হচ্ছে, তো আমি মেন্টালি ওখানে আরামসে টেলিভিশনটা করতে পারবো। আমি বোঝাতে পারছি হোপফুলি আমি কি বলছি? তো সেইটা খুব ইম্পর্টেন্ট, যে শুধুই অভিনয় করছি বাড়ি চলে আসছি আর কিছু মানে কোনো সৃষ্টির মধ্যে আমরা নেই, সেটা খুব কষ্ট দেয়। তো সেই কারণেই এখন খুব ভেবেচিন্তে এই সময়টা একটা ডিসিশন নেওয়া। একদমই তাই। চাইবো মানে এমনি তো দর্শকের মন ভালোবাসায় ভরিয়ে দিয়েছো, চাইবো ধারাবাহিকেও যেন দর্শকের মনটা জয় করতে, যে কাজটাই করতে আসছো আর কি। খুব নতুন মিডিয়াম আমার জন্য, আমার অভিনয় স্কুলিংটাও একদমই আলাদা, থিয়েটার, তারপর খুব আমি রিয়েলিস্টিক ছবিতে কাজ করেছি। হ্যাঁ, ও অনেক কিছুই বলে, ওর থেকেই সব অনেক কিছু বেশি দেখায় নাকি? না, ভালো অ্যাডভাইস দিই, সবসময় নেশা করে থাকবে কোনো রকমের এটা নেওয়ার জন্য সোবার অবস্থা একদম করা উচিত না। আর যে যা বলছে শুনবে না, কানগুলো বন্ধ করে নেবে। হ্যাঁ, আর সবসময় মনে রাখবে, চ্যানেল ইজ গড, প্রডিউসার ইজ গড, ঘরে ঘরে জি বাংলা। মানুষটা সত্যি, আচ্ছা মানে রাগও করে থাকা যাবে না এর উপর।
হ্যাঁ মানে খুব মুশকিল, মানে এত সুন্দর করে কথা বলে মানে আমি এরকম ডিসাইড করে রেখেছি ধরো যে এবার না, মানে রাগ হচ্ছে, কথা এরকম বলবো কথা না। বলবো না, এমন বিহেভ করে আমি হেসে ফেললাম আর এটা হবে। হ্যাঁ মানে এরকমই। আচ্ছা, ঘর ঘর তো দেখলাম মোটামুটি ঠিক আছে, ঘর গোছানো ওয়াও, ক্যামেরাটা ঘোরালি অডিয়েন্স ভয় পেয়ে দেখেও না ওদিকে। গোছানোর দায়িত্ব কার থাকে, মানে কি ভাগাভাগি আমরা- করেছো? আমরা- সংসারের একটু শুনি না, কি ভাগাভাগি করেছো মোটামুটি? আমরা কোনো ভাগাভাগি করি আমরা ওটা করিনি, আমরা যেহেতু ক্যামেরাতে কাজ করি তো আমরা দেখে নিয়েছি যে লেন্সটা কোথায় থাকে, তো শুধু সেই জায়গাটা সেই জায়গাটা বাকি ক্যামেরা আমি এসে দেখলাম এই টাক 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 হয়ে গেল গোছানো। ক্যামেরা ঘোরালে দেখবে পেছনে একটা মরুভূমি আছে, গরুরা ঘুরে বেড়াচ্ছে পেছনে, জাস্ট এইটুকু জোন একটা লাইট করা একটা মানে এমনি ভাগাভাগি কিছু করনি যে এটা এই কাজটা আমি করবো, ওই কাজটা আমি করবো? ভাগাভাগি বলতে আমরা শুধু রান্না করি, দুজনেই রান্নার দায়িত্ব। দুজনেই রান্না করি। কি ভালো রান্না করে? দুজনেই রান্না করি। ও ঘর বেশি গোছায় আমার হ্যাঁ, থেকে, মানে আমি বলছি না ঘর খুব গোছায়, আমার থেকে বেশি গোছায়। আমার এক একদিন ট্রিগার হয় যে আমার মনে হয় যে আমার পুরো লাইফটা পুরো মেসি হয়ে রয়েছে, আমি অর্ধেক জিনিস খুঁজে পাচ্ছি না, এর পাল্লায় পরে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। আমি তখন আমার একটা ট্রিগার পয়েন্ট ওঠে, তখন আমার বেরোনো ফেরোনো থাকলে আমি সব ক্যান্সেল করে দিই, ঘর গোছাতে বেরিয়ে আমি ঘর গোছাতে শুরু করি। সেই দিনটা আমি পুরো পাগলের মতো ঘর গোছাই। তারপর এর উপর নির্ভর করে, হ্যাঁ, মুডের উপর নির্ভর করে। হ্যাঁ তো আর ওর দুটো গুণ আছে, ও রাস্তা দিয়ে কখনো সুস্থভাবে হাঁটতে পারে না, মানে ও চার পাগেও পড়বেই, ও পড়বেই এভরিডে, ও জানে। ওর এখনো যে পায়ে আঙুলটা ভাঙা আছে, ওটা ও দুপাটকে গিয়ে ও পড়ে যাবে, কিছু একটা হবে, ও হোঁচট খাবে। আর সিমিলারলি ও জিনিস হারায় খুব, ওর হচ্ছে কি কোথাও একটা গেল কিছু একটা ফেলে দিয়ে ও চলে আসবে ওখান থেকে। মানে এখন মোটামুটি সেটে অর্ধেক জিনিস ফেলে এসো না, আমি খুব ওই জন্য কম জিনিস নিয়েই আর যাবো। এরকম পড়ে যেও না, ও পড়বেই, তারপরে ধাপ করে একটা পড়ে যাবে কোথাও, কেউ ওকে ধরে নিতে হবে ওকে গিয়ে। হ্যাঁ এটা সবাই জানে যে আমি ছোটবেলা থেকেই আমার মানে মা বাবাও বলতো যে ও কোনো খাবার আমার হাতে দিলে আমি খাবারটা হাত থেকে ফেলে তারপর ওটা তুলে খেতাম, তো মা বলে ও টেস্ট পায় ওর না। মায়ের সাথে আমার অদ্ভুত কনভারসেশন হয়ে গেল, যে ধরো বললাম যে এই তো খাবারগুলো, ওর ডাকনাম বাড়িতে লিজা, তো বলি খাবারগুলো তো ভেতরে নিয়ে যাচ্ছে, ও লিজা পারবে না, ওটা ও ফেলে দেবে, ও সবাই জানে তো হাত থেকে পড়ে যাবে, কিছু একটা হবে, বিশ্বাস নেই। ওর উপর না মানে আমার ছোটখাটো হয়, আর ও হচ্ছে বড় সড়ো কিছু একটা ঘটিয়ে দিল, মানে আমি কি ঘটালো? মানে কি কি করে বলি, মানে ও আমারগুলো ছোটখাটো, যে আমার ধরো আমি না আমার ইয়েটা খুঁজে পাচ্ছি না, ধরো ফাউন্ডেশনটা খুঁজে পাচ্ছি না বা কিছু, ও বললো যে আমি আমার ডায়মন্ড রিংটা খুঁজে পাচ্ছি না, মানে এরকম বুঝতে হবে তো, মানে ব্যাপার। আমার হচ্ছে যে আমার কি হয়, আমি যেহেতু সবকিছু ভুলে যাই আর আমি খুব জোন আউট হয়ে যাই হঠাৎ হঠাৎ, মানে তুমি হয়তো কথা বলছি, হঠাৎ হয়তো কথা বলছো, মানে অন্য কিছু ভাবতে শুরু করে দিলে, এবার তার জন্য কি হয়, সিগারেট নেশা করার জন্য সেটা। ওটা হয়। আমি কিচ্ছু কাটবো না কিন্তু, হ্যাঁ আমার মুখ দেখে অডিয়েন্স বুঝতে পারছে। তো শুধু বাজে কথা বলাতে ওস্তাদ। তো কি হয় আমার ওই জন্য কি হয় আচ্ছা, তুমি যেহেতু বললে, আমি তোমার কথায় আসি, এই যে তুমি বললে না মাঝে মাঝে জোন আউট হয়ে যাও, এক্ষেত্রে যেহেতু তুমি কাজ করছো ইন্ডাস্ট্রি, অনেকে তো অনেক রকম ভাবতে পারে, প্রবলেম হয় তো নারেশন শুনতে গিয়ে অনেক সময় অন্য কথা ভাবতে শুরু করে, অহংকারী বা কিছু যে শুনছে না। অনেকেই ভাবে আমাকে, আগে তো অনেকেই, এখন তাও আমি অনেক কথা বলি, আমি আগে একদম কথা বলতাম না, তো অনেকে এসে কথা বলছে, আমি হুম 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 করে যাচ্ছি। আমি এবার আমার কি হয়, আমি যখন শুনছি আমি হয়তো ওটাও শুনছি, আমি ওর কি পয়েন্টগুলো শুনে নিয়েছি যাতে আমাকে রিপ্লাইটা করতে পারি, কিন্তু আমি মাথায় অন্য কিছু ভাবছি। কিন্তু এটা খুব মানে থ্যাংক গড যেটা আমার অভিনয় করার সময় হয় না, মানে অভিনয় করার সময় আমি একটা অভিনয় করছি অন্য কিছু ভাবছি, সেটা হয় না। অভিনয় করার সময় আমি ওই যে প্রেজেন্ট থাকি। আসলে খুব অনেকটা মাল্টিটাস্ক করে ও, অনেক কিছু, এটা চলছে সাইডে অন্য কিছু চলছে, ওই জন্য গুলিয়ে যায়। হ্যাঁ এবার জিনিসপত্রের ক্ষেত্রে কি হয় যেন 4-5টা জিনিস যেটা হারিয়ে গেলে খুব প্রবলেম হবে, ধরো ফোন রয়েছে বা কিছু জুয়েলারি রয়েছে বা কিছু একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট রয়েছে, তো আমার বেরোনোর পর থেকে আমি ওটা নিয়ে ভাবতে থাকি যে এই 3টে হারানো যাবে না, ওটা আছে তো, ওটা আছে তো, ওটা ওইটার দিকে মন দিতে গিয়ে আমি টুকটাক জিনিসগুলো হারিয়ে ফেলি। ভগবান, তো বিরাট জ্বালা, বিরাট প্রবলেম এটা। অনেক এটার ক্ষেত্রে টিপস দিতে পারো কিছু? না না, আমিও হারাই, কিন্তু আমি দুজনে রেয়ার, একে অপরের পরিপূরক, আমি প্রথমে কেন বলেছি না না, আমি রেয়ার, আমি আমার খুব একটা কিছু হারায় না, বা হুটপাট কিছু মিসপ্লেস হয় না আমার, যদি হয় বড় কিছু হবে, হয় না। ইনফ্যাক্ট আমি লাস্ট 2-3 বছরে আমি নিজের মধ্যে একটা অনেক চেঞ্জ দেখেছি, যে সত্যি কথা বলতে আর রাগই হয় না, মানে করে লাভ নেই। হ্যাঁ,
মানে এত কিছু আছে না জীবনে, আমার মনে হয় যে রাগ করা মানে এনার্জি ড্রেন হচ্ছে আমার। হ্যাঁ, তো রাগ খুব একটা রাগ ওরকম হয়নি। ইনফ্যাক্ট এমনও হয়নি যে আমাদের অত ঝগড়া হয়েছে 2 দিন কথা হয়নি, ওরকমও কোনোদিন হয়নি এতদিনে। হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছে, 1 ঘন্টা 2 ঘন্টা হয়েছে। এটাই ভালো হয়েছে। আচ্ছা, অনুভবের কি ধারাবাহিকে আর ফেরার ইচ্ছা নেই? না, এই মুহূর্তে নেই। এই মুহূর্তে নেই, এই মুহূর্তে তো নেই, কোনো চান্সই দেখতে পাচ্ছি না। কারণ যে কাজগুলো আমি খুব প্যাশনেটলি আমরা তৈরি করছি, কি আসছে তোমার আমি মধ্যে? সিনেমাগুলো তো আসছেই, সেগুলো আলাদা, কিন্তু ইন জেনারেল আমি ডিরেকশনের জন্য অনেকদিন ধরেই আমার চলছে। তো হয়তো সিনেমার ডিরেক্টোরিয়ালটা এই বছরই হবে শেষের দিকে। তো ওটা নিয়ে আমি খুব অনেকটাই পরিশ্রম, পড়াশোনা, রাইটিং, চেঞ্জেস, এত কিছুর মধ্যে আছি যেটা আমি খুব এনজয় করছি, মানে আমার খুব ভালো লাগে বিষয়টা। তো ওটার মধ্যে আমি আছি। তাছাড়া এবার টুকটাক অনেক সিনেমাই রিসেন্টলি ঠিক সন্ধ্যে নামার আগে বলে একটা সিনেমা করলাম, আমি ঐন্দ্রিলা অনেকে ছিলাম, তো খুব এনজয় করে করলাম কাজটা। ওটা আমাদের হাউস থেকেই হলো। এবার আমার হাউস থেকে হলো মানে আমার বাবা মায়ের হাউস থেকে হলো, মা আর বোন মেজরলি ওই হাউসটা চালায়, মজুটেল এন্টারটেনমেন্ট। তো আমি নিজের কমফর্ট জোনের মধ্যে কাজ করতে পারলাম, সেটা একটা খুব সুবিধা। কারণ আমি ওর মধ্যেও 10টা জায়গায় মন দিতে পারবো যে মেকিংটা কীভাবে হচ্ছে, এই হচ্ছে। তো আমার খুব ভালো লাগলো বিষয়টা। আর সেকেন্ডলি আমার মনে হয় যে যে কাজগুলো করতে আমি জেনুইনলি এনজয় করি, সেই কাজগুলো এই মুহূর্তে আমার করা উচিত। কারণ এই মুহূর্তে যদি আমি রিস্ক না নিয়ে এরপরে আমার মনে হয় না আমি 50 বছর বা 40 বছর বয়সে গিয়ে রিস্ক নেবো কোনো। আচ্ছা, দুজন তো প্রশংসা পঞ্চমুখ দেখলাম একে অপরের, খারাপ দিকটিকে একটু শুনি অনুভবের, যেটা চেঞ্জ করতে চাও তোমার। খারাপ দিক বলতে মন দিয়ে শুনতে থাকো। বই বের করেছে, সেটা এটা আমি লিখেছি, আমি একটা পোস্ট করতে চাই সবকটা। না, বই মেলায় বেরোবে। না, মেন যেটা ওর খারাপ দিক বলতে যেটা নিয়ে প্রবলেম, যেটা ওর মা বাবা বা আমার মা বাবা, আমি সবসময় ওর জন্য সবার একটাই প্রবলেম, ও একদম মানে হেলথ কেয়ারের কনসেপ্টটা ওর লাইফে জাস্ট নেই। ও সকালবেলা উঠে যদি তুমি ওকে সসেজ দাও, খেয়ে নেবে না, খায়, ওটাই ওরমই করে। ও সপ্তাহে 3 দিন ভেজ খায়, তো সেটা একটা ধর্মীয় কারণে। কিন্তু বাকি যে 4টে দিন থাকে সেটার বক্তব্য, যেহেতু ভেজ ডেতে আমি ননভেজ খেতে পারি না, তো ননভেজ ডেতেও আমি কোনো ভেজ খাবো না। তো সেই দিন ওর 5টা যে মিল হবে, প্রত্যেকটা ওকে ননভেজ দিতে হবে। সেই শুধু ভাত ডালও খেতে পারবো না, মানে মুখেই দিতে পারবো না। মানে ওই ননভেজ ডে গুলোতে মানে সবকিছু ননভেজ হতে, ননভেজ ডেতে বাই চান্স তুমি ওকে ভেজ ব্রেকফাস্ট দিয়েছো, হবে না। ও ব্রেকফাস্ট থেকে শুরু হবে কিছু ননভেজ, কেন ভেজ ডেতেও ননভেজ চায়ের খাইনি। সাথে তুমি সিঙ্গাড়া খেতে পারবো না, ওই দিন চায়ের সাথেও চিকেন পকোড়াই লাগবে, এরকম আর কি। কি আবদার! তো মানে ও এক্সট্রিম লেভেল। এবার নিজে করে আমার আমি হ্যাঁ, মানে এবার আমি না খেলে তার উপর তো রেগে যাবে যে খাচ্ছিস না, তো ইয়ে করলাম। এবার সেইটা একটা মেজর প্রবলেম, যে ওর মানে একদম ডায়েট হেলথ নিয়ে ওর মানে কোনো ওই কনসেপ্টটাই নেই ওর মাথায়। ও মানে চা খাবে এরকম চিনি দিয়ে, দুধ চা খাবে, কোনো কিছু মানে ও কোনো একটুও কোনো জিনিস যেটা তুমি বলবে ওকে হেলথ রিজনের জন্য খেয়ে নাও, সেটা করবে না। তো যেটা একটা মেজর প্রবলেম, যেটা আমরা প্রচন্ডভাবে সবাই মিলে চেষ্টা করছি একটু ইমপ্রুভ করার। মাঝে মাঝে 5 দিনের জন্য একটা ইমপ্রুভমেন্ট দেখা, 6 নম্বর দিনে এমন ডিজাস্টার করে দেয় যে ওই 5 দিনের সবটা নষ্ট হয়ে যায়। সত্যি তোমার চাপ অনেক। আমি প্রচন্ড চাপ গো, মেয়েটাকে তুমি একেবারে মানে ওর হচ্ছে, আমি বলছিলাম না পুরোটাই ইমোশন ড্রিভেন। ওর হয়তো কাউকে সাপোজ কোনো একটা পার্টিতে গিয়ে কারোর সাথে আলাপ হয়ে গল্প করে খুব ভালো লাগলো, সেদিনই আলাপ হয়েছে। এবার আমরা সবাই কি হবে, আলাপ হয়েছে, পরের দিন দেখা হবে, বসবো, আড্ডা হবে। ও পার্টি থেকে তাদেরকে বাড়ি নিয়ে চলে আসলো রাত্রিবেলা। রাত্রি 2টার সময় ওর মা দরজা খুলে দেখছে 6 জন আননোন লোক ঢুকছে। আমাকে বলছে এরা কারা, আমি বলছি আমি নাম জানি না। তো এরকম জিনিসপত্র হতে থাকে। তুমি কি গো, মানে এরকম হয়েছে, আমরা পুজোর সময় ম্যাডাক স্কোয়ারে গেছি ঘুরতে, র্যান্ডম লোকের সাথে আলাপ হয়েছে, তাদেরকে বাড়ি নিয়ে তাদের গাড়ি করেও সারা কলকাতা ঘুরেছে, দিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে চলে এসেছে। রাত্রিবেলা তারা ঢুকছে পুজোর সময়, সারা রাত থাকছে। আমরা এখনো তাদের নাম বলতে পারবো না, আমি কি নাম তাদের, আমি চিনি না তাদের, জাস্ট নিয়ে চলে এসেছে। এটা কি
আমি ওদেরকে চিনি, এত দিল আর ওরা হয়তো ইন্টারভিউটা দেখবে আর তোকে খুব হেট করবে কারণ ওরা ইন্ডাস্ট্রির লোক। আই এম সরি না ভাই। আরো অনেকে আছে যাদেরকে তুমি না চিনি না, তাদেরকে তুমি নিয়ে চলে আসো। এত দিল দরিয়া হলে তো মুশকিল হয়ে যাবে গো। দিল ধরে না, আমার যদি কারোর সাথে আড্ডা মারতে ভালো লাগছে, আমার মনে হয়েছে আরো মারি কিছুক্ষণ, চলো। বলে বাড়িতে নিয়ে আসো, বোঝো সবার ব্যাপারটাও তো একটা বুঝতে তো হবে। বন্ধুত্ব হওয়ার একটা স্টেপ রয়েছে যে আজকে আলাপ হলো, পরে একদিন দেখা হবে, ও সেদিনই সেই মুহূর্তেই চলো। আমার না সবকিছুই বাড়িতে করতে খুব ভালো লাগে। আমার মনে হয়- আমার 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 তাও মনে আবার এই হয় যে বিছানাটার মধ্যে। এই বাড়িতে তুমি যদি, আমি ইনভাইট করছি তোমাকে, ইন জেনারেল বলছি যে তুমি এসে কোনোদিন মনে হলো যে 2-3 দিন তোমার একটা স্টেকেশন দরকার, তুমি এসে থাকো এখানে, কোনো চিল একদম জোন। হ্যাঁ, এটাও একটা বিষয়। আমরা কিন্তু মানে ও আর আমি কিন্তু থাকি না, আমরা অনেকের সাথে থাকি, মানে সবসময় কেউ না কেউ কেউ এসে থাকছে আমাদের সাথে। এবং তুমি এসে দেখবে যে দুজন ছেলে বাইরে বসে টিভি দেখছে, ইন্ডাস্ট্রিরই হয়তো ছেলে, ওরা সিনেমা দেখতে এসেছে, বসে দেখছে, মানে এরকম একটা পরিবেশ বাড়িতে করা আছে। আমার কথা ছেড়ে দাও, মা মানে এটা বাবা সবাই জানে। হ্যাঁ জানে, মা বাবারা হাল ছেড়ে দিয়েছে, জাস্ট বলে লাভ নেই। ভেবেছিল আমি এসে একটু পাল্টাতে পারবো, সেটাও তুমিও হয়নি, পারলে না। তো আমার ওপরও এখন হাল ছেড়ে দিয়েছে। হই হই করে সবাই মিলে রান্না বান্না হবে বিকেলবেলা, আর কিচ্ছু হবে না, শুধু রান্না বান্না হবে, আর কিচ্ছু হবে না। আর একটু সিনেমা দেখা হবে, সবাই মিলে একটু হই হই হবে, এটাই। তারপরে অনেক সময় এরকম হয় থেকে গেছে লোকজন 3-4 দিন, 3-4 দিন না, 2-3 মাস থেকে গেছে, এটাও হয়েছে, থেকে গেছে। আছি, সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে, আড্ডা হচ্ছে। এবার একটু তোমাকে ধরতে হবে। আর কি বলবো বলো, এই কথাও তো শুনতে হবে তোমাকে। ও এনজয় করে, হাসছে সবার সাথে আর কি করছে। বলবো, 2 মাস পরে বলছে ও কেন আছে 2 মাস ধরে। এটা কি মানে, 2 মাস ধরে তো ভালোই এনজয় হলো সবাই মিলে। ও মুখের সামনে বলবে কি করে? আমি জানি না কারা এসেছিল, কারা দেখবে ইন্টারভিউ গুলো। না মানে আমিও তাদেরকে প্রচন্ড ভালোবাসি, থাকতে পছন্দ তবুও এটা তো করি। বাড়ি, হ্যাঁ এটা তো মানে বুঝতে হবে। আমি আমার সাথে আরো আমার আছে। ডাউট আছে যে আমরা হানিমুনেও একা যাব কিনা, আমার খুব ডাউট আছে এই বিষয়টায়। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই মানে ঘরে। বলতে চাইছো হানিমুনে যাবে, কাকে কি বিয়ে হলো বলো, চলো একসঙ্গেই চলে যাই, আমারও একটা এখন ট্যুরে চলে যাই, দেখে নেবে র্যান্ডম লোকজন, চল কি করব যাই। এবার আমারও এখন ওর সাথে থাকতে থাকতে এরকম হয়ে গেছে, আর এখন মাঝে মাঝে তুমিও আমিও হয়ে ভাবি যে গেছো। দূর কি হবে, গেলে দুজনে মজাই চলো হবে সবাই চাই। মিলে। তো এই যে আমি যে শুটিং এ গেছিলাম, শুটিং কিন্তু আমার অনেক দিন আগে শেষ হয়ে গেছে। ছিলে ওখানে বসে। শুধু তারপর ঘুরছিলাম তো। আমি গেছিলাম, তারপরে গেছিলাম, ও আরো আচ্ছা। সবাই ছিল, আমরা ঘুরছিলাম অনেকদিন ধরে। লাস্টে যখন আমরা দার্জিলিং, শিটং, কার্শিয়াং হয়ে গেছে, তখনও আমি আর বানি, মানে আমার সাথে আমার একটা বন্ধু ছিল, আমরা দুজন মিলে কথা বলছি যে এখান থেকে কালিম্পং চলি। তখনও চেঁচামেচি করছে যে তোমরা কি বাড়ি যাবে না, কলকাতায় ফিরবে না, আমার লুকসেট আছে, এই আছে ওই আছে। আমরা ওখান থেকে অ্যাকচুয়ালি চলে যেতাম হয়তো কালিম্পং। এরকম বুঝুকে না প্রচন্ড সত্যি। আচ্ছা এবার ওর শুনি বাজে দিক, যেটা চেঞ্জ করতে চান। কোনো বাজে দিক নেই, না কোনো বাজে দিক নেই। আমি জানি আমি চলে গেলে পিটুনি হবে না, 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 তুমি না, বলতে ওর কোনো পারো বাজে দিক নেই। নিশ্চিন্তে। ওর একটাই ইদানিং আমি দেখছি একটা প্রবলেম, যে ও প্রচুর ছবি তোলে আজকাল। ও প্রবলেম কোথায়, মানে selfie? না সেলফি আমি না একদম তাহলে ছবি তুলে এই একটু এখানে ছবি তুলে দাও, ছবি তুলে দাও করে, এটা খুব অ্যানয়িং বিষয়। কিন্তু তাছাড়া ওর কোনো খারাপ কোয়ালিটি নেই, ক্রিটিসিজম নিতে পারে না খুব একটা। রান্না যদি খারাপ হয় ভালোই বলতে হয়, মোটেই না। কিন্তু না না না, ও ভালোই করে, 90% টাইম ভালো করে। আর না, ওর খারাপ কোন নেই সত্যি কথা বলতে। আর দুজনে কি দুজনের কাজের সমালোচক? হ্যাঁ সেটা হয় খুবই। আমি অনেক সময় যেহেতু, আর আমার না কি হয় যে আমি আমার কাজ দেখি না, মানে আমার খুব প্রবলেম হয় নিজের কাজ দেখতে, আমার কিছুই ভাল লাগে না নিজের কাজের। তো এবার ও হচ্ছে যে এবার অনেক সব কাজ তো দেখো আমরা 100% মন থেকে করি না সব কাজ, তো বছরে হয়তো 1-2 কাজই হয় যেটা আমরা খুব ভালোবেসে প্যাশন দিয়ে মন থেকে একটা চরিত্রের জন্য খেটে করি। অনেক সময় অনেক কাজ হয় যে করতে হয় ফাইন্যান্সিয়াল কারণে বা বন্ধু বান্ধবরা বললো, তো অনেক সময় ওরকম আমরা অনেক কাজই করি যেটা আমরা খুব একটা চাই না, যেটা লোকজন দেখার কোনো দরকার নেই। এবার ও দেখবে বসে, আমি সব দেখি, এবার আমি সব আর সিনেমা আমার সব অ্যাংজাইটি হয় যে দেখো না দেখো না দেখো না, ও আরে বাইরে লাগবে। হ্যাঁ, তারপর ও দেখবে ওটা বসে, তারপর ওটাকে নিয়ে বসে খিল্লি করতে শুরু করবে।
তো যেটা নিয়ে আমার খুব রাগ হয়েছে যে কেন দেখছি কিছু, তাও এখনো আমার অনেকগুলো কাজ আছে যেটা আমি ওকে এখনো দিব্যি দিয়ে রেখে দেখতে দিইনি। দিদি নাকি কাজ দেখতে দেয়, সত্যি তাই। যেটা দেখ রোজ দেখবে, হ্যাঁ রোজ টেলিকাস্ট, ওটাই আমার সব থেকে বাড়িতে আসলে আমি বলবে ইনফ্যাক্ট আমার মিলির সময় মিলির যে টিমটা ছিল এটা নিয়ে সবাই হাসাহাসি করতো আমাকে নিয়ে। আমি আমাদের প্যারালালি যত সিরিয়াল চলতো প্রায় আমি সবকটা এপিসোড দেখতাম তাদের বসে। হ্যাঁ ওর ওটা যে কাজটা করে তখন সেই কাজে Just খোঁজ রাখতাম ওখানে কি চলছে, ওখানে এই চলছে, ওরাও সব ছবি দেখে। আমি বলছি সব মানে অন্য ছবি ওয়ার্ল্ড সিনেমা বা অন্য সিনেমা তো দেখেই, মানে যে ছবিগুলো মানে দেখার আমি মানে তুমি এই ছবিটা দেখার টিকিট কেটেছো মানে এরকম। আমি ছোট করছি না কোনো ছবিকে, কিন্তু মানে এটাকে দেখতে যায় এরকম, ও সেটাও দেখবে। বা বাই চান্স হলে মিস হয়ে গেলে যখন টিভিতে আসবে ওটিটিতে আসবে তখন দেখবে, ও সব দেখে বসে। ভালো ছেলে। হ্যাঁ এটার খুব ইয়ে রয়েছে, কিন্তু সেটা নিজে দেখুক অন্য লোককেও ফোর্স করে, সেটাও একা কেন পাসবো, সবাই পাসুক। রিসেন্টলি একটা বিখ্যাত পরিচালকের একটা সিনেমা ওটিটিতে এসেছে। এবার কি হয়, আমার বক্তব্য নয় এটা, আমি এইসব আমি কোনো কিছু বলতে চাই না এই সিনেমাটা নিয়ে। সেটা তো সৃজিত দা ভাবতে পারে আমার সিনেমা নিয়ে কথা হচ্ছে না, সৃজিত দা তোমার সিনেমা নিয়ে অন্য কারো সিনেমা। আমার বড় পরিচালকের একটা সিনেমা এসছে ওটিটিতে, আমি চালালাম। এবার আমি চালিয়ে 15 মিনিট দেখার পর আমি ভাবলাম যে ও মা বা কি জঘন্য। তখন আমি ভাবলাম যে না, এটা আমি একা দেখবো না, অনুষ্কাকে সাথে দিলে দেখবো, তো বন্ধ করে দিলাম। যেটা মজা পাবো দুজন মিলে একসাথে খারাপ সিনেমা দেখতে। বা অনেক সময় এরকম হয় যে দুটো ক্ষেত্রেই হয়, আমি কিছু দেখতে বসেছি 15-20 মিনিট দেখে দেখলাম বাবা প্রচন্ড ভালো লাগছে, তখন আমি স্টপ করে দিই যে ও যখন আসবে তখন দেখবো। সেম জিনিস জঘন্য সিনেমার জন্যও করি, যে খুব খারাপ হলো আমি বন্ধ করে দিয়ে একসাথে দেখবো। সিনেমা দেখাটা ওর মানে খুব ভালো, একদম রিচুয়ালের মতো ফলো করে, যে দেখতে একটা সিনেমা তো সারাদিনে দেখতেই হবে, ওটা রিচুয়াল। আর না করলে আবার রেগে যাবে। মানে হয়তো কোনোদিন আমার সত্যি ইচ্ছে করছে না, কোনো কাজ থেকে ফিরেছি বা সারাদিন অসম্ভব স্ট্রেস গেছে যে আজকে ভালো লাগছে না, যে না দেখতে হবে সিনেমা। এই তো ভালোবাসা, তাই না বলো? বেচারা ওরও তো একটু ইয়ে হবে না? যাক, শেষ করবো। এরকমই দুষ্টু মিষ্টি খুনসুটি চলতেই থাকুক, মজা করতেই থাকো। আর তোমাকে দর্শক খুব শীঘ্রই দেখতে পাচ্ছে, খুব ভালোভাবে কাজ করো, তারপর তো যাওয়া হবেই আমাদের, তাই না বলো? তো ওর সাথে সেট ভিজিট হবে, সবকিছু হবে। আর আমি জানি সেটে সেটে করে ঘুরে বেড়াবো আমি। না গো, সেটে দেখা যাবে না আমাকে। এটা হচ্ছে কর্বেটের মতন, কর্বেটে গেলেই বাঘ দেখা যায়। না যাবে ওর সেটে আমাকে বসিয়ে রাখতো নিয়ে গিয়ে টাইম পাস করানোর জন্য। কখনো কোথাও বেরোনোর হলে আমি বলতাম কিছুক্ষণ ওয়েট কর। আর সিরিয়ালে তো জানোই, হয়তো বলেছে 6টার মধ্যে ছেড়ে দেবো, কিন্তু সে তো রাত্রে অবধি চলছে। না আমাকে চিনতো ওর সেটে সবাই, পুরো না ভয় দেখার, ও তো দেখেছে পুরো জিনিসটাই ক্লোজলি দেখেছে, ও কিভাবে কাজ হয়। ইনফ্যাক্ট আমার সিরিয়ালের যে অনেকটা টিম ছিল, ও হয়তো যে কাজটাও করবে সেই টিমটাও সিমিলার থাকবে, অসুবিধা হবে না, অসুবিধা নেই। সবাই ওকে চেনে, ওকে ভালোবাসে। মানে আর বেশি ইনফরমেশন না দিতে হবে। যাক, শেষ করবো। খুব ভালো থাকো আর খাওয়া দাওয়ায় থাকো দুজনে। যখন বলো না একটু কমানো দরকার আমাদের, দরকার এখন কম আজকে আমরা খেতে খেতে তোমার আসার আগে ও আমাকে বলছে যে আমি না ডিনার করা অফ করে দিয়েছি এখন। আমি লাস্ট 6-7 দিন ধরে বাড়িতে ছিলাম, তো আমার মা হচ্ছে আমাকে একদম, আমার মা হচ্ছে সাংঘাতিক প্যাশনেট কুক, কিন্তু আমার মা আমার এই ডায়েট বা যেহেতু আমাদের ফ্যামিলিগতভাবে একটা মোটার একটা ধাত আছে, তো আমার মা আমাকে আমি যা যা খেতে ভালোবাসি সব কটা খাবারই ডায়েটের ফর্মে, যেটা ক্যালোরি কম, ওইভাবে করে চিকেন রোল থেকে বিরিয়ানি থেকে সব কিছুই করে দেয়, কিন্তু যাতে আমার এটা ডায়েটটা নষ্ট না হয়। এবার বাড়িতে থাকলে আমি একদম প্রপার, আর মা বাবা দুজনেই, মানে বাবা এসে সকালবেলা ডাবের জল দিচ্ছে, এ ডিটক্স ওয়াটার দিচ্ছে, এরকম হয়। এইবার মানে ততটাই করে তো ও দেয় কোল্ড ড্রিঙ্ক, ও হচ্ছে ও মাজা এনে দিল, ও চিকেন পকোড়া 1 প্লেট নিয়ে আসলো দেয়। ও যখন এই কথাটা বলছিল রাত্রে ডিনার করছিল, তখন আমি বেঁচে বেঁচে চর্বির পিস তুলে দিচ্ছিলাম। বলছিলাম মাটনের চর্বির পিস গুলো তুলে আমাকে দিন। বাজে, খুব বাজে গো মানুষ। আমিও তো খেতে ভালোবাসি, আমি চেষ্টা করছি ডায়েট করার, তার চোখের সামনে যদি একটা মানুষ এরকম করতে থাকে। খুব খেতে ভালোবাসে। এবার ওকে আমার মনে হয় সবচেয়ে সুন্দর একটা মানুষকে অনেক সময় লাগে না
যে অনেক সময় মেয়েকে শাড়ি পরলে খুব সুন্দর লাগে, পুজোর সময় এক্সট্রা সুন্দর লাগে অনেক মেয়েদেরকে, ওকে শুধু খাওয়ার সময় ওকে অসাধারণ সুন্দর লাগে। আর ও আমার মনে হয় ও যখন কিছু খেতে ভালোবাসে, ওর অনেক কিছু খেতে ভালোবাসে, তো ওটা মানে ওর ভেরিয়াস। আমি যেরকম ভেজ খাবার খেতেই ভালোবাসি, মানে আমি দায়ে পড়ে খাই ভেজ খাবার, আমার জঘন্য লাগে ভেজ খাবার। এবার ভেজ দিনগুলোতে কি হয় কি আমি আপনার 3 দিন, হ্যাঁ 3 দিন, এখন একটা দিন মাঝে মাঝে স্কিপ হয়ে যায় বৃহস্পতিবার, কিন্তু 2 দিন আমি রিলিজিয়াসলি মানি। এবার ওই 2 দিনে মানে আমি কিছুই খেতে ভালোবাসি না, ওর লোকজন এটা না বিশ্বাস করে না, এটা কি করে হয়। ওই 2 দিন ওকে দেখলে তোমার মনে হবে যে ছেলেটা খাওয়া দাওয়ার প্রতি কোনো ইন্টারেস্টই নেই, খাচ্ছি ভাল লাগছে না, খেয়ে নে, খিদে পাচ্ছে না, ওই দিন ওর খিদেই পায় না, সেই ডিটারমিনেশন। কিন্তু তারপরের দিনটাই মঙ্গলবার পেরিয়ে বুধবার সকালটা যেই হলো, তখন ওর খিদেটা দেখবে, তখন শুধু তুমি হ্যাঁ আমি ইচ্ছা করে তাড়াতাড়ি উঠি সকালবেলা, যাতে আমি খেয়ে দুপুর অব্দি অনেকটা গ্যাপ থাকবে, তাতে অনেকটা খেতে পারবো অনেক। হ্যাঁ আমরা ইনফ্যাক্ট বুফেতে যখন যাই, আমাদের বুফেতে একটা পুরো সায়েন্স আমাদের চলে বুফে নিয়ে, আর ঘুরে আসবো একটু স্ট্র্যাটেজি। এই যে বুফের সময় স্যার একটু কর্ন, কেন কর্ন নেবো আমি, পেটটা ভরবো কেন, মাটন আনো, তুমি চিংড়ি আনো, যেগুলোতে বেশি টাকা উঠবে আমার বুফের, লেগ পিস ধরিয়ে দিয়ে যাচ্ছে, কোনো মানে আছে লেগ পিসের? 60 টাকার লেগ পিস, তোমার কথা শুনে 2000 টাকার বুফে খাচ্ছি, 6টা লেগ পিস নাকি 60 টাকার খাচ্ছি, এরকম করে টাকা উঠবে একটা বুফের? আমি বুঝতে পারছি তোমাকে। ও বাবা, যাক শেষ করবো, কথা শেষ হবে না। এরকম হাসি খুশি থাকো, মজায় থাকো, দর্শক তোমাকে ভালোবাসায় ভরে ভরে রাখুক একেবারে, তোমার আগামী দিনের কাজেও তাই। এমনি দুজনকে খুব ভালোবাসে দর্শকের সামনে। ইনফ্যাক্ট তোমাদের স্পেশালি তোমাদের চ্যানেলের যে 90% অডিয়েন্স এখন খুব রেগুলারলি ওকে দেখবে, আর আমার মনে হয় যে সবাই ওকে আশীর্বাদ করুক, ভালোবাসুক, একসেপ্ট করুক। মিডিয়ামটা খুব কঠিন, কাজের পুরো অনেক পরিশ্রম যায়, আননেসেসারি ট্রোল করো না, আননেসেসারি করো না, যদি খারাপ লাগে বলবে, আর সবসময় সবাইকে খুব ভালোবাসা দেবে। একদম। দেখ শেষ সময় দুজনেই গানের গলা খুব ভালো আমি জানি, কিন্তু যদিও দুজনের শরীর একটু ডাউন, কিন্তু আচ্ছা ধরো অভিমান হলো, আমি এইভাবেই বলছি, অভিমান হলো দুজনকে কিভাবে গান, একটা এমন গান করো যেটাতে মানানো হয় আর কি, ছোট্ট ছোট্ট 2 লাইন 2 লাইন 2 লাইন। আমি, তুমি গাও। আমি ভালোবেসে গান গেয়েছো কোনোদিন? তো নিশ্চয়ই। রাগ করলে করো কি কিছু? ও অ্যাকচুয়ালি খুব রেগুলার গান, বা আমাদের বাড়িতে হাউস পার্টি বা যা হয় ওই গান করে, তুমি ওর ইনস্টাগ্রামটা দেখো তাহলে বুঝতে পারবে। আর তখন আমি কিচ্ছু না খেয়ে শুধু ডিনার করে থাকি। তুমি মানে বাবা, কি বলি, কি গান? 2 লাইন দুজনেই কিন্তু। समझाऊं मैं तो दिल समझ नहीं पाता, मांगे तेरी खैरिया, सोना था तेरा बेझूठा, रंग दो दिलों में छूटा, कैसे भुलाऊं बेरिया, रांझण 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 तू ही क्या याद रखेगा, জাহির নে তেনো ছোড় দিয়া। খুব বাজে অবস্থা গলার, ক্ষমা করো অডিয়েন্স। তুমি কি বলবে দর্শকদের, বলো। দর্শকদের এটুকুই বলবো যে আপনারা এতদিন অবধি আমাদেরকে, আমি যা কাজ করেছি, আমরা দুজন যা কাজ করেছি সবকিছুতেই প্রচন্ডভাবে সাপোর্ট করেছে। সাথে আমি টেলিভিশন করি বা ওর ডিরেক্টোরিয়াল প্রজেক্ট আসুক, আমরা একসাথে একটা হাউস করে কিছু ছবি বানানোর প্ল্যান করছি, যাই আসুক আপনারা সাপোর্ট করুন। আমরা খুবই ক্ষুদ্র আমাদের ক্ষমতা দিয়ে একটা ক্রিয়েশনের মধ্যে থাকার চেষ্টা করছি। আমরা অতটা সোশ্যাল মিডিয়া করি না, আমরা এই সময় দাঁড়িয়ে অভিনেতারা অন্য যা যা করে আমরা সেগুলো খুব একটা বেশি করতে পারি না, আমরা শুধু এই কাজটাকে, মিডিয়ামটাকে ভালোবাসি। তো আপনারা পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, খারাপ লাগলে পজিটিভলি আমাদেরকে এসে ক্রিটিসাইজ করবেন, এইটুকুই চাওয়া, আর কিছু নয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।